আমি কোনোদিনও করবো না। মা মোটামুটি সুস্থ। এ পাড়া ওই পাড়ায় যা কইয়া বেড়ায়। এইটাই কি হবো? ওই তুমি থালি নিয়ে বসো আর ঝুলি নিয়ে বসো। এই 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 দুইটার কারণে সেল করো। হাই রে কপাল আমার, এক কুলাই থাকে বিদেশ, আরেক কুলাই বাড়ি। টাকা পয়সা সম্পত্তি যা আছে আলহামদুলিল্লাহ, আমাদের সংসারটা খুব ভালোই চলে। এই যে দুইটা বউ পোলা, এরা চাইলে একটা খামের মানুষ রাখা হারে, কিন্তু তারা রাখবো না। এই সংসারে যত কাম কাজ সব আমারে দিয়ে করায়। বাড়ির একটা মই মুরব্বী যদি গেলে থাকে, এখন কোনো দামই থাকে না, এরা সংসারের বোঝা হয়ে যায়। আমি ওই সংসারের বোঝা। মেঘলা, ওই মেঘলা, আরে দোকানে চাবিটা নিয়ে আসো। প্রত্যেক দিন শুধু দেরি হয়। আরে মুদির দোকান সকালবেলা খোলা লাগে, সকালবেলা কাস্টমার বেশি আসে। এই যে নাও তোমার চাবি। চাবির লেগে একবার সকাল থেকে পুরো বাড়িটা মাথায় তুলে নাচতেছো। আরে চাবির জন্য বাড়ি মাথায় ওঠাবো না। মুদির দোকানে সকাল সকাল কাস্টমার বেশি আসে। সকাল সকাল না দিয়ে দোকান না করলে কদিন পরে থালি নিয়ে খারাপ লাগবে। তুমি থালি নিয়ে বসো আর ঝুলি নিয়ে বসো, ওইটা আমার দেখার বিষয় না। এই রকম করে যদি সংসার চলতে থাকে তাহলে আমি আর তোমার সংসারই থাকবো না। কেন? আমি আবার কি করলাম? আমি কি কোনো ভুল করছি? আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি সেটা আমারে বলো, আমি সেই ভুলটা শুধরে নিব। না, তুমি ভুল করবা কে? ভুল তো করেছে কি তোমার মা। তোমার মার ছেলে কি সংসার আর থাকা যায়? মা আবার কি করলো? কি আর হইব? তোমার মা এ পাড়া ওই পাড়ে যা কইয়া বেড়ায়। আমার এক ফুলা থাকে বিদেশ, আর এক ফুলা বড় ব্যবসা করে, আর আমি মা ওই হারে বাদ পাই না। তোমার মা যদি এইসব কথা পাড়ায় পাড়ায় কইয়া বেড়ায় তাহলে তোমার মানিজ্য থাকে? দেখলা, এটা তুমি কি কইলা? এই কথা যদি মা সত্যি সত্যি পাড়ায় কইয়া থাকে, ইজ্জত আরে তোমাগর যাইবো কি? ইজ্জত তো যাইবো পোলা করে, আমাগর সমস্যা বেশি হইব। ঠিক আছে, তুমি আর কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি মারে ধরতাছি। এই কথা সে কেন কইয়া বেড়ায়? দুইটা ভাই আমরা, একটা বিদেশের থেকে টাকা পয়সা পাঠায়, আমি বড় একটা দোকান করি, আর আমার মা কয় টাকারই ভাত খায়। হ্যাঁ, এই কথা মানুষের কইয়া বেড়ায়, আমি মারে এখনই ধরতেছি। মা, ও মা, কই গেলা? মা, তুমি কি পোলাগর মান সম্মানটা ঠিক রাখতে চাইতেছো না? এই যে তুমি যে পাড়ায় পাড়ায় নানান রকমের কথা কইয়া বেড়াইতেছো, এতে করে তোমার পোলাগর যে মান সম্মানটা চাইতেছে, এই কাজটা কি তুমি ঠিক করতেছো? আমি আবার কার কাছে কি কইয়া বেড়াইলাম? কি হয়েছে তুমি বুঝতেছো না? তোমার এক পোলা বিদেশে থাকে, আরেক পোলায় বড় একটা দোকান করে, দুই পোলার মা হইয়া নাকি তুমি বাড়িতে ভাতই পাও না, এই কথা পাড়ায় পাড়ায় বইলে বেড়াইতেছো। আচ্ছা মা, এই কথাগুলো যদি পাড়ায় পাড়ায় মানুষের কাছে বইলে বেড়াও, আমাগর কি মান সম্মানটা থাকে? তুমি বলো কেন এমন করছো? ও বাজান, আমার কথা বিশ্বাস কর, এই ধরনের কথা আমি কারো কাছেই কই নাই। এটা সম্পূর্ণ মিছা কথা। তুমি যদি এই কথাটা নাই বইলা থাকো, মেঘলার কাছে পাড়ার মানুষে কি এমনি এমনি কইবো? হ্যাঁ, এরা কি আমাগর শত্রু? দেখো মা, তোমার যদি আমাগর উপর কোনো রাগ বসে থাকে আমারে বলতে পারতা। আরে বাবা, এক ভাই নয় বিদেশে থাকে, আমি তো বাড়িতে থাকি, সারাদিন হলে দোকান করি, তোমার চোখের সামনে আমি আহি না? তুমি আমার কাছে সবকিছু কইতে পারতা না? ও মা, আমাগর উপরে তোমার তো কিসের খুব গো? বাজান রে, আমার মনের মধ্যে রাগ অভিমান কোনো ক্ষোভ এই ধরনের কিছুই নাই। আমি চাই তোরা ভালো থাক। আচ্ছা মা, সত্যি সত্যি যদি তুমি এইটাই চাও, আজকের পরের থেকে এই বাড়ির বাইরেও তুমি যাবা না, মানুষের কাছে কোনো কথাও তুমি বলবা না। মেঘলা, আমি দোকানে গেলাম। আচ্ছা বৌমা, তুমি এই ডাহা পড়া মিছা কথা কেন কইয়া আমার পোলার মাথাটা বাড়ি করে দিলে? আমার বিরুদ্ধে আমার পোলাটা উস্কাই দিলে কইতো। উস্কাই দিব না তো কি করবো? আপনার যে আমরা সহ্য করতে পারি না, এটা কি আপনি বোঝেন না? আপনার কত মতো কইছি যে এই বাড়ি থেকে বাইরে যান বাইরে যান, আপনি তো আমাকে কথা শুনতে রাজি না। এই কারণে আপনার পোলার কান বাড়ি করছি। অন্তত পক্ষে আপনি যান, আপনার পোলার কথা শুনে এই বাড়ি থেকে বাইরে যান। বৌমা, এই যে এই বাড়িতে তোমরা দুইটা বউ, আমার পিছনে এমন ভাবে লাগছ, খালি তাই না, আমার পোলাগো পর্যন্ত আমার পিছনে লাগাই দিছ।
তোমরা চাও তো যে এবারে ছাইরা আমি যাই গে? না, আমার শরীরে 1 ফুটা রক্ত থাকা পর্যন্ত এই বাড়ির থেকে আমি কোনোদিন বাইরবো না, জীবিত না অন্তত। প্রয়োজনে এই বাড়ির থেকে আমার লাশ বাইরবো। আমিও দেখবার চাই তোমরা কত দূর আমার পিছনে লাগতে পারো, আর আমি এই সব সহ্য করে এই বাড়িতে কতদিন টিকা থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি মেঘলাও দেখমু যে আপনি এই বাড়িতে কতদিন থাকতে পারেন। ওই যে আপনি কইছেন না এই বাড়ি থেকে আপনি জীবিত বেরোবেন না লাশ হয়ে বেরোবেন, আপনার আমি ওই লাশে পরিণত করবো, তাও এই বাড়ি থেকে বের করে ফেলবো। কি রে মা, আমি এখানে কখন থেকে দাঁড়িয়ে দিছি, তুই আইবি না? আব্বা এই তো আইসা পড়ছে, আর 5টা মিনিট ধৈর্য ধরো। তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। কি রে, এতক্ষণ সময় লাগে তোর আসতে? আরে আব্বা, ব্যাংকে অনেক ভিড় ছিল, তাই টাকা তুলতে দেরি হয়ে গেছে। হয়েছে, তাড়াতাড়ি টাকাটা দে, মিস্ত্রি আবার বাইতে বই রয়েছে। দাঁড়ো, টাকা দিতে। এনো আব্বা, এখানে 1 লাখ টাকা আছে। এই মাসে তোমার ঘর জামাই যে কয়টা বেতন পাইছে সম্পূর্ণ টাকা দিয়ে দিছি। মাত্র 1 লাখ টাকা? এই টাকায় কি হবো? ওই আমি যে সদ্দাল করে ঘরটা ধরছি, টাকা খরচ হবো 15 লাখ। আমি কি করবো হন? তুই টাকা না দিলে আমি গনে পামু? আব্বা, তোমার ঘর জামাই মাস শেষে যে কয়টা টাকা পাঠায় আমি তো সম্পূর্ণ টাকা তোমার দিয়ে দিই। আমি তো সংসারের জন্য কিছু রাখি না। শোন মা, তুই তো দিবি, আমার তো কোনো পোলা নাই যে কামাই করে আইনা দিব। আমি তো কোনো কাজ কাম করতে পারি না। আর তাছাড়া আমি কি এইসব কবরে নিয়ে যাবো? আমি মইরা গেলে তো গই তো থাকবো। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, দরকার পড়লে ওই যে আঙ্গুর ভাগের জমিন আছে না, ওইটা বিক্রি করবো। আমি আজকে তুঙ্গর জামাইয়ের সাথে কথা বলবো। শোন মা, জমি বেচস আর চাই করস, জামাইরে ফোন করে কবি শহরে একটা ভালো জায়গা পাইছে, ওইটা কিনমু, তাইলে দেখবি টাকা দিব। আর তো ভবিষ্যৎ ঘুরে যাবো গা, এটা জামাইরে ফোন আসবে। আব্বা, তুমি তো একটা ভালো বুদ্ধি দিছো। আমি আজকে তোমাকে জামাইয়ের সাথে এই বিষয়ে আলাপ পারবো। আর টাকা কেমনি বাইর করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। শোন মা, এই যে আমার টাকা পয়সার দেশ, এই না জানি তো শাশুড়ি আমার না জানে। যদি জানে তাইলে কিন্তু কেলেঙ্কারি ঘটে যাব, বুঝতে পারছ? আমি বাপ হইয়া চাই না আমার মেয়ের সংসারে অশান্তি বাজুক। আব্বা, তাহলে তুমি যাও। আমি যদি আবার বাইরে যেতে দেরি করি, আমার শাশুড়ি আমার কথা শোনাবো। ঠিক আছে, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না কিছু। চাঁদনি ভাবি মাঝে মধ্যে দেখতাছি যে হ্যার বাপের টাকা পয়সা দেয়, এইগুলা কি হ্যাঁ বাড়ির মানুষজন জানে? কি জানি, আমার তা দিয়ে দরকার কি? দুইটা রুম, দুই বউ দল করে এই যে মাঝখানে রুম। আমারে খাট ফালাই দাও না গো, দেখে সোফা ফালাই ছেড়ে দিছে। সোফার মধ্যে যে একটু আরাম করে ঘুমো, ওই কপাল দাও নাই। নিষেধ। এই যে এই ঠান্ডার মধ্যে, এই বাড়ির মধ্যে খেতা কাপড় ছাড়া আমার রাগ কাটা লাগে। আমার কপাল, আমার মতো কপাল কয়জনের আছে? বউরা তো ঘুমাই গেছে, যে ঠান্ডা। আমি এক কাম করি, সোফার মধ্যে বইয়া ঘুমাই, ফজর আজান শুন নিচে নাইতে হয়ে থাকি। এই ঠান্ডার মধ্যে যদি গেলে বই, তাইলে আমি আর বাঁচব না।
সাহস শরীরে ধুলাবালি নিয়ে হেরা আমার সোফায় দিছে। আমি বারে বারে কইছিলাম যে ওই সোফায় জানে না ওটা নিচে ঘুমায়, সাহসটা বেশি বাইরে গেছে না? এই ও তুই আমার সোফায় ঘুমাইতেছিস তো কতবার সাহস বেটা? তোরে কতবার কইছি যে তুই আমার সোফায় ঘুমাবি না? এই তোর কতবার সাহস? তুই আবার আমার নিষেধ করা সত্ত্বেও এই সোফায় ঘুমাইছস? আমার সোফা নোংরা হয় নাই? হ্যাঁ বৌমা, আমি এই ঠান্ডার মধ্যে প্রত্যেকটা রাত এমনি আমি শুয়ে থাকি। আমার ঠান্ডার খুব সমস্যা, রাত হইলে নিয়াস কাটা হারি না, বুক বার হইয়া যায়। এর জন্য আমি ওই সোফাটা দিয়ে শুয়েছিলাম। মনে মনে করলাম যে রাত তো অনেক হয়েছে, এখন তো সবাই ঘুমাইছে, এই ভাগে আমি সবাই একটু ঘুমাই, ফজর আজানের সময় আবার নিচে নাইমা যাবো। ওরে বাবা, বুড়ি দেখি মনে মনে অনেক পেলা নাটকাইছে। আমি যতভাবে এই বুড়ির বেত্তা থেকে বাইর করো, হে আরো 8টা 20টা বেত্তা বইতাছে। আপনার পোলারকে আমি ডাকমু নাকি? বৌমা, দয়া করে পোলারে ডাকবো না। দেখো, পোলারে আমার সারাদিন কষ্ট করে দোকান করে, এই মাঝরাতে যদি গেলাম পোলার ঘুমটা ভাঙাই দাও, তাইলে ও ঘুমাইতে পারবো না, ওর শরীরটা খারাপ করবো। দয়া করে তুমি আমার পোলারে ডাকবো না, আমি আর কোনোদিনও ওই সোফায় উঠবো না। কথাটা খালি মাথায় থাকে। এই অবস্থায় কাজ করেন যায়? ও শরীরটা চলতেছে না, কি জ্বর আছে শরীরে? এই শরীরটা কাম করুন যায়, কিছু তো দেখিও না। ধরো তুমি চুলার পরে এই নাও বাজারটা নাও। শুনো, আমি দোকানে অন্য একটা মানুষকে বসায় রেখে আইছি, বেশিক্ষণ থাকবো না, আর বেচা কিনে আছে, কাস্টমার অনেক। এই বাজারটা দেওয়ার লাগে আমার বাড়িতে আমার লাগবো, এই রান্না বাড়ি শেষ করে আমি দোকানের দিকে যাই। কি ব্যাপার, তুমি কইতাছো কেন? কি হয়েছে? আর করো না, শরীরে হঠাৎ করে এত জ্বর উঠছে, আমি মাথাটা তুলে জাগাতে পারতেছি না। কি কও, জ্বর আইছে নাকি? দি আল্লাহ, সর্বনাশ, এ তো তুই গা পুইরা যাইতাছে। এই পাগল, এরকম জ্বর নিয়ে কেউ রান্না বাড়া করতে আসে? চাঁদনি কই? চাঁদনের কথা আর করো না, ওর মায় হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওর মায়ের রোদেক পানি গেছে। বুঝলাম, চাঁদনি নয় তাগো বাড়িতে গেছে, কিন্তু মারে তো কইতে পারতা, জ্বর নিয়ে কেউ রান্না বাড়ি করে, আগুন বাড়ি আসে? তোমার মাই করবো রান্না। হ্যাঁ, আমার এই যে জ্বর আইছে, আমার জ্বর নাকি আমি বলে ডং করি, তোমার মাই কয় আমার এই অসুস্থ শরীরে রান্না কইছে, হ্যাঁ চুলার ফের আইবো না, হ্যাঁ দেখো গা হইয়া হইয়া ঘুম পাড়তাছে। বুঝছি, বিষয়টা আমি দেখতেছি। মা, মা, ও মা, নমস্কার, আইতাছি। কি হইছে? নমস্কার, কাম করতাছি তো। আচ্ছা মা, তুমি কি গো, এই যে তোমার বৌমার গায়ে এত জ্বর, হাত দেওয়া যাইতেছে না, এই অবস্থায় কেউ রান্না করতে পারায়? তুমি কি মানুষ? আল্লাহ, বলতে একবারে জোরে পুরা যাইতাছে, মনে হয় এবারে দাম দিলে কই উঠবো। ও বৌমা, তোমার জ্বর আইছে, তাহলে আমারও তুমি কবা না? আম্মা, আপনার তুমি কথা কোন কে বলছো? হ্যাঁ, আমার যে জ্বর হয়েছে আপনার আমি কইলাম না যে আম্মা দেখেন আমার শরীরে কি জ্বর হচ্ছে, আমি রান্নার পারবো না। আপনি তো কইলেন এই যে বৌমা তোমার জ্বর হয়েছে না, তুমি ডং করো, যাও রান্ধো গা, আমি কোনো কাজ কাম করতে পারবো না। এখন পোলার সামনে ভালো সাজতেছেন না? এখন একটু থামো, তুমি আমার কোন জ্বরের কথা কইলে? আর যদি কইয়াও থাকো আমি তাহলে ওইভাবে শুনি নাই। আমি যদি গেলে জানতাম তাহলে কি এই চুলার পারে তোমার পাঠাইতাম? শোনো মা, আমার বোঝা শেষ হয়ে গেছে। এই বাড়িতে টুকটাক যে ঝগড়াঝাড়ি গুলা লাগে, যে কথাবার্তা গুলা হয়, এগুলা আসলে তোমার কারণেই হয়। আর যে বাইরের মানুষ যে কথাবার্তা গুলা কইছে, এগুলা সঠিক কথাই কইছে। তুমি কি চাইতাছো যে আমার এই সংসার থেকে আমি বউরে তালাক দিয়ে বাড়ির থেকে বাইরে করে দিই? না, তা আমি কোনোদিনও করবো না। আমার এই সংসারে অশান্তি আমি লাগাবো না। আমার বাড়ির থেকে যদি বাইরে যেতে হয়, তাহলে তুমি বাইরে আবা। দেখো, যেই মায়ের সংসারে শান্তি চায় না, সেই মায় আমার সংসারে থাকুক, এইটাও আবার আমি চাই না। মেঘলা, এক কাজ করো, তুমি ঘরে যেয়ে বিশ্রাম নাও।
আমি দোকানে যে একটা রিক্সা পাঠাই দিতেছি, তুমি রিক্সা করে বাজারে রাখো, আমি ডাক্তার দেখাবার নিয়ে যাবো। বৌমা, তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, এরকম আউল কেন বাজাইতাছো? আমি কি এমন দোষ করছি? আমার উপরে কিসের এত অভিমান, এত ক্ষোভ? এটা কওছে তুমি কি একটু শান্তিপূর্ণ থাকতে দিবা না এই সংসারে? না, আপনার আমি শান্তিতে থাকতে দিব না। আপনার তো আমি আগেই কইছি যে আপনার আমি সহ্য করতে পারি না, এই বাড়িতে থেকে বাইরে যান। আপনি কি করছেন? বাইরের নাই। অন্তত পক্ষে আমি যে কয়দিন এই বাড়িতে আছি অতদিন আপনি শান্তিতে থাকতে পারবেন না। আচ্ছা, তা নয় বুঝলাম, তুমি আমার শান্তিতে থাকতে দিবা না, কিন্তু তার আগে তুমি এই কথাটা কত? সকালে তো তোমার আমি ভালো মানুষ দেখলাম, এত তাড়াতাড়ি তোমার গায়ে জ্বর আইলো কেমনে? ও, ভালো কথা আম্মা। জ্বর কেমনে এসে জানবেন? এই 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 দুইটার কারণে সেল করা হয়েছে। বাহ, ভালো টেকনিক তো বৌমা। এই রসুন বগলের নিচে দিয়া শরীরটারে গরম করছো, তাইতে তোমার শরীরে একবার জ্বরের মতো গরম হয়ে গেছে গা। আর এইটা আমার পুলার দেইকে তোর মাথা গেছে বিগড়ে নাকি? আমার পুলার মাথাটা আর কত খাবা এটা কও? আমার পিছনে এরকম করে উস্কানি আর কত দিবে? আপনি যতদিন এই বাড়িতে থেকে না বেরাবেন ততদিন এই নাটক চলতে থাকবো। এখন কথা না বাড়ে ভালোই ভালোই যে রান্নারি শেষ করেন চান। আমি এখন বিশ্রাম নিব, আর একটু পরে রিক্সা আইলে আমি ডাক্তারের কাছে যাব। জীবনে বহুত মানুষ দেখছি, কিন্তু এই মাইয়ের মতো আমি একটা মানুষও দেখি নাই। ওর পেটটা বড়া খালি জিলাপির পেঁচ আর পেঁচ। ওর মতো পেঁচ মনে হয় আমার বাপের 14 পুরুষেও কোনোদিন দিতে পারবো না। যাক, তুমি যে খেলা শুরু করছো খেলতে থাকো। তুমি শুরু করছো, আমি শেষ করবো। আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, তোমার কপালে যে কি দুর্দশা হবো ওটা আমি দেখে তারপরে সে মরু। চাঁদনি, তুমি আইসা বললা মাওর কি অবস্থা এখন? ভালো আছি ভাইজান। আমি যাওয়ার আগে দেখি মা মোটামুটি সুস্থ। আরে তুমি আইসা বললা কেন? আর দুই একটা দিন থাইকা আসতা। বাড়িতে কি মানুষজন বেশি আছে, থাকার মধ্যে তাও আর মাওই। এমন না যে ভাই ভাবি আছে তারা সেবা যত্ন করবো। তুমি দুই একটা দিন থাইকা আসলে কি হইতো? ভাইজান কেমনে যে থাকবো? ওই যে আমার শাশুড়ি, দুই একটা দিন যদি আমি বাড়িতে থাকি, এদিক দিয়ে আমার শাশুড়ির মা আমার সাথে তো কেস কেস লাগাই দিব। কি আর করুন, তাই তো আইসা বললাম। ভাইজান, ভাবিরা যদি কিছু বলে তাহলে তো আপনি আছেন, আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু আমার তো কেউ নাই। আর আপনার ভাই, সেও তার বাড়িতে নাই যে আমার হয়ে সে প্রতিবাদ করব। কি কইলা তুমি? তোমার কেউ নাই মানে কি? এই যে আমি আছি, তোমার বড় ভাই আছে। এখন থেকে মা যা কিছু কইবো সাথে সাথে তুমি আমারে বলে দিবা, প্রতিবাদ আমি করবো। চিন্তা করছো? আমি তো খালি মনে করতাম যে আমার বড় লোকে মনে খালি ঝগড়াঝাটিটা বাজায়, তোমারও ছাড় দেয় নাই। এই ব্যাপারটা আমি দেখতাছি। যাও, তুমি বাড়ির দিকে যাও। আচ্ছা ঠিক আছে। তোমার মা নাকি অসুস্থ, তুমি আয়া করলা? আশা করছি। বৌমা, তুমি এটা কেমন কাজ করলা কত? তোমার মা মানে আমার বিয়ে হ্যাঁ হইলো অসুস্থ, আমার একটা বার কি তুমি জানানোর প্রয়োজন মনে করলা না? এই সময় যদি গেলে আমি বিয়ান না দেখবার যাই, বিয়ান মনে মনে কি কব কত? আমার তো যাওয়া উচিত। আমার আদা মোড়া মাডারে আপনি যাই আরো মাইরা তুই আহেন, তাই না? আমি একটা জিনিস বুঝি না, এই যে তোমরা দুইটা বউ আমার পিছনে লাগেই থাকো, আমি ভালো কথা কইলেও আমার তেরা কথা শোনায় বয়ে থাকো। হ্যাঁ, আমি কি তোমাকে এতই বোঝা? হ্যাঁ, কি এমন ক্ষতি করি তোমাকে? এই সংসারে আমি কয় লোক না ভাত খাই,
তোমার গো আমারই টাকা কি খরচ করাই আমি আমি এই সংসারের মুরব্বী একটা মানুষ আমি ছাড়া তো এই সংসারের মুরব্বী বলতে আর কেউ নাই আমারে তোমরা এরকম ভাবে দেহ মনে যে কুত্তা না বিলাই দূর দূর চাই চাই কেন গো মা উফ, আপনি তো একটা ফাজিল লোক। হ্যাঁ, আপনি দেখলেন আমি কত দূর থেকে আসলাম, আমি এখানে বসে বিশ্রাম নিতেছি, তারপরে এসে কানের উপরে ঘ্যান ঘ্যান করতেছি। ভালো লাগে না যত সব। কি ব্যাপার আপনারা মাটি কাটতে কেন আসেন নাই? মাটি কাটতে আপনি কি টিয়া দিবার পারেন? যেই মাটিটি কাটছি ওই টিয়াগুলো আগে দেন, তারপর আপনার মাটি কেটে দেবো। তার আগে টিয়া না দেওয়া পর্যন্ত আমরা মাটি কেটে দেবো না। ঠিক আছে, টাকা তো দিমুই, তোমরা আইসা মাটি কাটার ব্যবস্থা করো, টাকা আমি ব্যবস্থা করতেছি। রেখে দেই। কি করি, মায়া আইলো, টাকা পয়সা চামু চাওয়ার সুযোগ হইল না, গেল গা। কি করুন যাবো, আমারে আবার মেয়ের বলে জানা পড়ে নিকে। হ্যালো, আমি তো দোকান পারে। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আম্মা ছোট বললো ঝগড়া বাজাইছে। শোনো, আমি এসব সহ্য করে এই বাড়িতে থাকতে পারবো না, তাড়াতাড়ি আসো বাড়িতে। বলো কি তুমি আবার ছোট বসে মা ঝগড়া লাগেছে না? ঠিক আছে, তোমারও দেখতে পারে না, ছোটরাও দেখতে পারবো না, বাড়িতে একটা অশান্তি সৃষ্টি করে রাখবো সবসময়, তাই না? এটা তো আমি মাইনা নিব না। আমি আজকে আর একটা হেস্ত নষ্ট করে এসেছি। তুমি থাকো, আমি এখন নিয়ে যাচ্ছি। মা, এ মা, কি শুরু করছো তুমি? এই বাড়ি থেকে তুমি শান্তি চাও না? শান্তি মতো কারো থাকতে দিবে না বা নিজেও থাকবা না, এরকম কথা তো কেন? এই যে আমার বউয়ের সাথে সারাটা ক্ষণ ক্যাডর ক্যাডর ভাঙ্গাটে বাজাইতেই থাকো, এই মানুষটারে শান্তিতে দেও না। আমি বুঝলাম, আমি বাড়িতে আছি, দুই চার কথা আমি কইতে পারি। আমার ছোট ভাইয়ের বউটা, এটারে কি শান্তি থাকতে দিবা না? হ্যাঁ, এই মানুষটা কার কাছে যে কইবো? হ্যাঁ, তো এমন বকা জগা করো, দুঃখ কষ্ট পাওয়ার মানুষ নাই, এগুলা কেন করো? শান্তি চাও না বাড়িতে? কেন এই জন্য এরকম করো? আমার একটু কত বাবা রে, আমি বুঝা গেছি যে তোর চোখে এখন আমি কাটা। এমনি এই দুই বউ আমার পিছনে উইটা পুইটা লাগছে, আমি তাতে কিছু মনে করি নাই। আমার বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য নানান রকমের কথা সাজাইছে, আমি ওগুলা কানে নেই নাই। কিন্তু আজ যখন বুঝলাম যে তোর চোখেও আমি কাটা, তুই যদি গেলে আমার কর যে এই বাড়ি থেকে বাইরে যাবার নিগে, আমি একবার মন থেকে কইতেছি সত্যি সত্যি আমি এই বাড়ি থেকে বাইরে যাবগা। তুই কি একটা বার কইয়া দেখ। আর নাটক করো না মা, অনেক নাটক হয়েছে। এখন তুমি এমন ভাবে কইতাছো, তারপরে তোমার কথায় ভিজা তোমার আমি বাড়ি থেকে বাইর করে দেই, তারপরে কি হোক? মানুষজন আইসা নিয়ে আয়াসিয়া করুক, আমাকে মুখের উপর ছ্যাপ ফালাই যে বাড়ি থেকে মা ওরা বাড়ি করে দিচ্ছি, ভাত খাবার দেই না। এই ধরনের চিন্তা ভাবনা বাদ দেও মা। দেখো, তোমার অনেক বয়স হয়ে গেছে, এই সংসারের মধ্যে শান্তি ফিরে আনো। সবার সাথে ভালো ব্যবহার করো, ভালোভাবে আমরা থাকি, ভালোভাবে চলি, তাহলে কি অসুবিধা হয় কত? দেখো মা, কাজ কাম বাড়িতে তুমি দুই একটা করো আর না করো, তাতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ বিল্লাহ করো, দিনের পথে ফিরে হও, এই সংসারের মধ্যে শান্তি ফিরে নাও, এটাই আমি চাই। সারাটা দিন দোকান করে দুপুর আইসা করে খাইবার নিয়া শান্তি তো করে খাইবার দিলেন না, মাথা দিলেন গরম করে। আর শান্তি থাকলেন, খুব শান্তি পাইছেন। আচ্ছা বৌমা, আমার পোলার মাথাটা নষ্ট হয়েছে, দুপুরে ঠিক মতো খাবার দাবার করা হারবো না, সবই ঠিক আছে। ছোট বউর সাথে আমার দুই একটা কথা কাটাকাটি হয়েছে, এই কথা আমার পোলার কানে গেল কেমনে? কেমনে কেমনে আর যাইবো? ইন্টারনেট আছে না, ইন্টারনেট থাকতে আপনি এত চিন্তা করেন কে? বুঝতে পারছি, ইন্টারনেট, তাই না? হয় তুমি নয় ছোট বউ, দুইজনের একজন আমার পোলারে ফোন দিয়ে জানাইছো। তা না হইলে আমার পোলা বাড়িতে আয়া হাইরা এই যে জোর ঝামেলা চিল্লা ফাল্লা কিনে করবো, আর আমার পোলার কানে এই কথা কিভাবে যাব? তোমরাই যে দুইটা তোমরাই না গাইছো। হ, ফোন দিছি ভালো করছি। আপনার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ,
লজ্জা শরম ছাড়া মহিলা দেখছি, কিন্তু আপনার না গেলে এত লজ্জা শরম ছাড়া মহিলা দিনে কে? আপনার যে এত অপমান করি, এত অপদস্থ করি, আপনার পোলার কাছে এত কান বাড়ি করি, তারপর কি আপনি একটু লজ্জা শরম হয় না? এই বাড়ি থেকে বাইরে যেতে পারেন না? হ্যাঁ, আমি যে কি আনি এই বাড়ি ছেড়ে যাই না সেটা তোমরা বুঝবা না। আমার এই সংসারটা আমি অনেক কষ্টে তিলে তিলে গড়াইছি। আমার স্বামী যখন মারা যায়, আমি আমার পোলার মুখ দুইটা দেখে পরাণ জুড়ায় থাকছি। খবরে নিয়ে আমি এই ভিড়ার মধ্যে সারাটা জীবন পারি করে দিলাম। তাও কোনোদিন বাড়ির বাইর হই নাই। তোমরা এখন বুঝবা না, হাল্লাই তো তোমার ঘরে সন্তান আদি দেয় নাই, তাই সন্তানের মর্ম কি তোমরা বুঝবা না। এই যে আমার এই এত অত্যাচার করে, এত রকমের কথা শোনায়, তারপরও আমি যাই না। কিসের জন্য যাই না? যাই কিছুই, দিন শেষে অন্তত পোলার মুখ তো দেখা হারি। এই কষ্টগুলা বোঝার মতো ক্ষমতা তোমার বড় হয় নাই। তবে আল্লাহ পাক এই দিনগুলা তোমার জীবনেও দিব, তোমরাও দেখতে পারবা। দেখো এরকম করে যদি চলতে থাকে তাহলে আর আমি এই সংসার করতে পারবো না। হয় তুমি আলাদা বাসা নিবা, না আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এটা তুমি কোনো কথা কইলা? এটা কোনো কথা হইলো? এটা তো সংসার ভাঙার কথা হইলো। এই ধরনের কথা তুমি কেন বলতেছো? কি হয়েছে? এটাই কথা, তোমার মায়ের যে আচরণ আর যে ব্যবহার, এইসব আমার পক্ষে সহ্য করা সম্ভব না। তাহলে কি করতে চাও তুমি? ওই যে তোমার কইলাম, হয় আমার আলাদা বাসা করে দিবা, নয় আজকে শহরে গিয়ে একটা নতুন বাসা নিবা। তুমি যা চাইতেছো তাই হবনি। যেহেতু আমার মায়ের এত দোষ, এত সমস্যা, হের যন্ত্রণে বাড়িতে থাকাই যাইতেছে না, সেটা একটা ব্যবস্থা করা লাগবো। তাতে হুট করে সিদ্ধান্ত নিতে পারবো না। তো ভাই আছে, ভাইয়ের লাগে আলাপ আলোচনা করুন লাগবো। এটা বিকাল বেলায় বসে একটা সমাধান কইরা তারপরে যেমনে যাও সেটা সেভাবে করতে হবে। আচ্ছা ধৈর্য ধরো, আমি বিষয়টা দেখতেছি। হ্যালো, হ্যাঁ কই? মারে কি রে এত তাড়াতাড়ি তো ঘুমাইতে নিয়ে গেত তোর? আর তোর মা হইলো অসুখ, এটা থেকে কি জান যায়? আব্বা, এটাই তো একটা সুযোগ। ভাইজান বলছে বিকালে বাড়িতে মানুষজন ডাইকা, ওই যে আমার শাশুড়ি না, শাশুড়ির একটা ব্যবস্থা করবো। এর জন্য তো তোমার নিয়ে গেতেছে। তুমি বুঝো না কেন কত? তাইলে এই ব্যাপার, সুযোগ একটা আইছে, যেভাবে হোক তোর শাশুড়িরে ওই বাড়ির থেকে বিদায় করো না। আও তাড়াতাড়ি আও। পুতুই রে, তোমার মা ওই অসুখ, সেটা তো জানোই। মেয়ে আই ধরছে যে আব্বা আমি হয়তো জানাবো, তাই চাইলাম তোমাকে বাড়ির ব্যাপার তোমরাই বেজালটা হারো, আমি যাই গে। তাও সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন যে আপনি চলে যাবেন? আপনি আইছেন, যাবেন, তবে আমাকে আলোচনাটা শেষ দিয়ে তারপরে যাবেন। মা, তুমি এটা কি শুরু করছো? দেখো, তুমি কবা যে আমি বাইরের মানুষজন ডাক দিয়ে নিয়ে বসছি না, আমি কিন্তু কাউরেই কোনো কিছু কই নাই। আমি চাই আমাকে ঘরের বাড়ির ব্যাপার, এই ঘরের ব্যাপারটা ঘরেই আমরা শেষ দেব। মা, আমি এক জিনিস খেয়াল করতেছি, তুমি তোমার দুইটা পোলার বউরে দেখতেই পারো না, কোনো প্রকার মিল তোমার লগে নাই। আচ্ছা, এরকম করলে কি এক বাড়িতে থাকা যায়? থাকা কিন্তু সম্ভব না। দেখো মা, তুমি যদি চাও আমি আমার বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, ছুটারে তাহলে ওই দিয়ে ওই বাড়িতেই থাকবো। আর যদি তা না হয়, তুমি যদি বাড়ির থেকে যাও গা, তাহলে আমরা এই বাড়িতেই থাকবো। দুইজনে এক লগে থাকা আসলে হইতেছে না। দেখ বাবা, আমি তো আসলে ওরকম কোনো কিছুই কারোরই কইনি, ছোট বড়ও না, বড় বড়ও না। আর একটা সংসারে থাকলে একটু একটু কথা কাটাকাটি হইলে কি এরকম বড় ধরনের সিদ্ধান্ত নেয় কেউ? মা, তোমারে আমি অনেকবার বুঝাইছি, কিন্তু তুমি আমার কোনো কথাই বুঝো নাই। দেখো মা, আমি আমার এই সংসারটা কোনোভাবেই ভাঙতে চাই না। আমার এই সংসারটা হলো আমার আগে, তারপরে হইলে তুমি। বাবা রে, তুই যে কথাটা কইলি, আগে সংসার তারপরে আমি, তোর কথা ঠিক আছে, তোর চিন্তা ধারণাই ঠিক। তুই যখন আমার গর্বে আসিলি না,
তখন আমি কোনো সময় চিন্তা করি নাই যে আগে আমার সংসার, তারপর হইলি তোরা। এই চিন্তা আমি কোনোদিনও করিনি। আমি কি চিন্তা করছি জানোস? আমার দুইটা সন্তান আমার বুকের মানি, ওগরে আমি কিভাবে ভালো রাখুন, কিভাবে আমার পাখের নিচে আগলে রাখুন, সবসময় আমি এই চিন্তা করছি। তোর বাপের আমি কথা দিছিলাম, এই বাড়ি থেকে আমি জীবে তো কোনোদিনও বাইরমু না। যদি বাইরে তো আর লাশ হইয়া বাইরাম। আমার দুর্ভাগ্য, আমি তার কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এই বাড়ি থেকে আমার জীবিত হয়ে বাইরে গেল। আমি চাই তোরা সুখে শান্তিতে সংসার কর। তগর সুখই তো আমার বড় সুখ। আমার আর কি চাওয়া আছে? আমার আর কিছু চাওয়া নাই। তোরা ভালো থাকিস, আমি গেলাম। আরেকটা কথা, একটা কথা সবসময় মাথায় রাখি, আমি মা, আমি কোনোদিন তোকে বরদোয়া দিব না। আর একটা কথা কি জানোস? যদি কোনোদিন শুনস আমি মরে গেছি, তোরা দুইটা ভাই, তোরা দুই ভাইয়ের মধ্যে এক ভাইও আমার কবরে এক মুঠ মাটি জানি তোরা দেশ না। আমি এই কথাটা কই